আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা নিত্যদিনের মতোই যারা আমার এই ভিডিওতে চোখ রাখছেন আপনাদের সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আমি ওই রাস্তা দিয়ে সিংপুর যাওয়ার উদ্দেশ্যে থমকে দাঁড়ালাম ওই যুবককে দেখে। যুবক আমাকে চিনে না, কিন্তু সে বারবার বন্ধু বন্ধু বলে ডাকছে এবং পিছন থেকে দৌড়াচ্ছে। আমি বাইক থামিয়ে তাকে জিজ্ঞাসা করতেই সে আসলে ভালো করে বলতে পারে না, কিন্তু তার এলাকাটা দেখাচ্ছে সিংপুরে। বাড়ি কোথায়? এখন যাবেন কোথায়? কোথায় গেছিলেন? দিদি না এখানে কি করেন? বাড়িতে যাবেন। আপনি আমাকে চিনেন না তাহলে আপনি আমাকে ডাক দিলেন যে? ওর সাথে বলে আপনার নাম নাম কি? আপনার নাম কি? এখন কি আপনি আমার সাথে গাড়িতে যাবেন? না 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 কেন গাড়িতে যাবেন না? আমি আপনাকে গাড়িতে যদি নিয়ে যাই, না না আপনাকে কি কেউ নিয়ে যেতে পারে, এই কারণে ভয়ে গাড়িতে উঠেন না? মানুষ কিভাবে নিয়ে যায়, যেই কারণে আপনি ভয় পাচ্ছেন। কিন্তু আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা সাংবাদিক, আমরা আপনাকে নিয়ে যাব না। আপনি আমার গাড়িতে উঠবেন না। কেন উঠবেন না? ঝামেলা। আমি টাকা দেই, যদি টাকা দিলে উঠবেন, তবু উঠবেন না। সম্মানিত দর্শক, আসলে সে যদিও প্রতিবন্ধী, অনেকটা ভাগ প্রতিবন্ধী, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, কিন্তু তার যে ভাষা সেদিক থেকে বোঝাতে চেয়েছে অপরিচিত কোনো লোকের পিছনে কিংবা অপরিচিত কোনো লোকের প্রলোভনে পড়তে নেই, তাহলে ক্ষতির সম্ভাবনা আছে, এমনটাই কিন্তু তিনি তার ভাষা দিয়ে বোঝাতে চেয়েছেন। এবং আমিও যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম সেটি হচ্ছে, একজন বাক প্রতিবন্ধীও বুঝে যে কোনো অপরিচিত ব্যক্তির পিছনে ছুটতে নেই, অপরিচিত ব্যক্তিকে বিশ্বাস করতে নেই, কিংবা তার গাড়িতে চড়তে নেই, তাই তো? আপনার নামটা বলতে পারেন না? বিয়ে শাদী করছেন? ওইখানে বিয়ে করছেন। এই গ্রামের নাম কি? এই যে হাওরের মধ্যে থাকে নোয়াপাড়া, অর্থাৎ সিংপুর এবং নোয়াপাড়ার মধ্যে হাওরের এই বলা চলে নির্জন পরিবেশে সে দাঁড়িয়ে আছে এই অবস্থায়। তারপরেও কেন জানি না আমাদের প্রতি আস্থা থেকেই তিনি ডাকতে লাগলেন এবং অনেকটা প্রাণোচ্ছল। আপনারা নিশ্চয়ই দেখছেন হাসি খুশিতে। আসলে তাদের কোনো শত্রু নেই, বলা চলে তাদের কোনো দুঃখও নেই, তারাই সুখী। আর যারা অট্টালিকায় থাকেন, আরো বড় কিছু গড়ার স্বপ্ন দেখেন, তাদের এই জীবনটা অনেকটা কঠিন এবং চ্যালেঞ্জিং। তারা সুখে শান্তিতে আপাতত দেখলেও ভিতরে ভিতরে অনেকটা হাহাকারে ভুগেন আরো বড় কিছু পাওয়ার লক্ষ্যে। তার কিন্তু সেই ধরনের স্বপ্ন নেই। সেই বাস্তবতায় আমি বলতে চেয়েছিলাম, অর্থাৎ এই সকল মানুষরাই সুখী আছে। আপনি সুখী? ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ।